আজকে আমরা দিল্লি যাচ্ছি আর সঙ্গে জ্যাককেও নিয়ে যাচ্ছি। প্রথমে আমরা ভেবেছিলাম জ্যাককে আমরা একা পাঠাবো, একটা এসি গাড়ি যেখানে জ্যাক শুয়ে শুয়ে যেতে পারে। তাই বাবা অনলাইনে একটা গাড়ি বুক করে আর ওনারের সঙ্গে কথা বলে। সেই মতন আঙ্কেলটা বলেছিল একটা গাড়ি পাঠাবে। সকাল 6টার সময় গাড়ি আসার কথা ছিল। ওই আঙ্কেলটা বাবাকে ড্রাইভারের ডিটেলস আর নম্বর দিয়েছিল। ওই আঙ্কেলটা আমাদেরকে বলেছিল অর্ধেক টাকা পেমেন্ট করে দাও আর অর্ধেক টাকা পরে পেমেন্ট করে পৌঁছানোর পরে। তাই বাবা অর্ধেক টাকা পেমেন্ট করে দিয়েছে। আমরা সব গুছিয়ে নিয়ে ড্রাইভারটাকে ফোন করি। ড্রাইভারটা আর ফোন তুলল না। আমরা হাজার ফোন করলাম। তাই আমরা গাড়িতে করে জ্যাককে নিয়ে রওনা দিই। জ্যাক আমাদের সঙ্গে ভালোভাবেই এসেছে। মাঝে মাঝে আমরা ওকে শিশুপটি করে নিচ্ছিলাম আর একটু একটু করে শুকনো খাবার দিচ্ছিলাম আর জল। জ্যাক গোটা রাস্তা আরাবলি পাহাড় দেখছিল। ও তো মাঝে মাঝে ঘুমিয়েই পড়ছিল। এই করতে করতে আমরা রাজস্থান হরিয়ানা হয়ে চলে আসি। সকাল 6টার সময় আমরা ভোপাল থেকে বেরিয়েছি আর সন্ধ্যে 6টার সময় আমরা দিল্লি পৌঁছে গেছি। মধ্যখানে আমরা দাঁড়িয়ে চা খেয়ে নিচ্ছিলাম। আমরা খুব বাঁচা বেঁচে গেছি যে ওই আঙ্কেলটা আসেনি। আঙ্কেলটা একদমই ভালো না। যদি আমরা বিশ্বাস করে ওই আঙ্কেলটাকে দিতাম, আঙ্কেলটা জ্যাকের অনেক বড় ক্ষতি করে দিত। তোমরা কেউ এরকম ভুল করবে না। অচেনা লোকের কাছে নিজেদের জিনিস দিতে নেই। আর যদি তোমাদের সঙ্গে এরকম হয়েছে তাহলে কমেন্ট করো। এবার থেকে আমরা কোথাও গেলে জ্যাকে নিয়ে যেতে পারবো। কারোর দায়িত্ব দেব না, কারণ কি ওরা খুব বদমাইশ। প্রথমে ওরা খুব ভালো ভালো কথা বলে, কিন্তু যখন পয়সা দেওয়া হয়ে যায় তখন ওরা ফোনই তোলে না। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভালো লাগলে একটা লাইক করে দিও।